ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গতকালকে তো আমরা হার্ডওয়্যার একটা ক্লাস করছি, 1 নাম্বার ক্লাস, যেটা চার্জিং সেকশনের কাজ করছি। এটা ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে, সবাই আবার দেখে নিবা। ওইখান থেকে নিজেরাও কিছু নোটস করবা, এবং এই ব্যাপারে নোটস করার উদ্দেশ্য করলে কি সুবিধা দেখা গেছে, তুমি দেখা গেছে একটা জিনিস নোটস করছো যে আমি এই বিষয়টা উল্লেখ করছি, তুমি বুঝতে পারছো না, তখন এটা চ্যাট জিপিটি আছে, বিভিন্ন এআই আছে, এগুলিকে তুমি প্রশ্ন করলে আরো বিস্তারিত তোমার ইয়ে করবো, আরো নলেজ দিবে। কারণ আমরা 6 মাসের বা 3 মাসের ভিতরে তোমার এই এত কিছু শেখানো সম্ভব না। আমরা খালি মূল থিওরি গুলি বুঝাবো, মূল জিনিসগুলি আমরা তোমার ধরাই দেবো, এবং হার্ডওয়্যারের যাতে হ্যান্ড স্কিলটা একটু করাই দেবো। আর বাকি কিন্তু তোমার গবেষণা করতে করতে যাই বেশি এটার বেশি সময় দিবা, বেশি এটার প্রতি নলেজ ইয়া করবা, তখন সে তত বেশি কি করতে পারবো, এটা থেকে নলেজ অর্জন করতে পারবো, সে তত বেশি পারবো। দেখা গেছে একটা দেশের মধ্যে অনেক স্টুডেন্ট থাকে, সবাই কিন্তু কার সফল হয় যে এটার প্রতি গুরুত্ব দেয় সেই। এখন একটা শিক্ষক ভালো পারে, অনেক কিছু পারে, আমি সব পারি, কিন্তু তুমি প্র্যাকটিস না করলে লাভ হইতো। তো ওটা সব কিছু তোমার পারতে হইব, তোমার শিখতে হইব। তো আমরা সফটওয়্যারের ক্লাসগুলি, আমাদের তো হার্ডওয়্যারের ক্লাসগুলি আবার কিছু আছে। হার্ডওয়্যারের বেশিরভাগই থিওরির চেয়ে গুরুত্ব হইলো কি প্র্যাকটিস, আর সফটওয়্যারের হলো তোমার সব হলো থিওরি বেশি। তুমি যত থিওরি বেশি জানবা তত তুমি পারবা। হ্যান্ড স্কিল হার্ডওয়্যারের মধ্যে, মানে সফটওয়্যারের মধ্যে হ্যান্ড স্কিল লাগে না, কারণ হ্যান্ড স্কিল কিছু নাই, কারণ কম্পিউটার লাগাই দেবে যাই মনে লাগে, ঠিক আছে। হ্যান্ড স্কিলের কোনো গুরুত্ব সফটওয়্যারে বেশি নেই। সফটওয়্যারের গুরুত্ব বেশি হইলো তোমার থিওরি, যাই বেশি বেশি থিওরি জানবো সে বেশি কাম করতে পারবে, এটা হলো সফটওয়্যারের ক্ষেত্রে। আর হার্ডওয়্যারের ক্ষেত্রে হইলো উল্টা, দেখা গেছে যাই বেশি হ্যান্ড স্কিল থাকবো, থিওরি কম জানা থাকলো কাজ পারবো, এখন তাই নষ্ট করতো হ্যান্ড স্কিল ভালো থাকে। তো আমরা যেহেতু সফটওয়্যার ক্লাস, আমরা যে কিছু কিছু কোর ক্লাস আছে, যে সফটওয়্যারে যে আমরা আজকে যে ক্লাসটা করুম, যে সিপিইউ যে ক্লাসটা, মূলত যে 1 নাম্বার যে ক্লাসটা, এই ক্লাসটা হলো মূলত হার্ডওয়্যার ক্লাস, সফটওয়্যার ক্লাসের লাগে মাদার ক্লাস। দেখছি এই ক্লাসটা আমি বুঝাইছি না, আর সারে বুঝো পারো, তুমি কি করতে পারবো না, সফটওয়্যার কাজ করতে পারবো। এটার যেমন ধরো এইটা কিছু কাহিনী আছে, যেমন অনেক, যেমন এই প্রথম যে ক্লাসটা আছে, এই ক্লাসটার ব্যাপারে জায়গা গেছে, আমি অনেক স্টুডেন্ট পাইছি যে অন্য যুগের, আমার দেখবো একটা ছেলে লোকাই আরে উনি মার্কেটের তো 20,000 টাকা শুধু সফটওয়্যার শিখছে, কিন্তু উনি মানে এই ক্লাস উনারে শিখাই নাই, কিন্তু উনি সব কিছু পারে। যখন আমার নয় মানে শিখছে, আমি যখন একদিন ক্লাস করছি পরে কইতেছে আল্লাহ আমি সব পারি। তো কিছু কিছু কোর ক্লাস আছে যেগুলি তোমার জানা থাকতেই হবে, জানা থাকলে তুমি কি করতে পারবা, সহজে বুঝতে পারবা। তো প্রথম ক্লাস, সফটওয়্যার প্রথম ক্লাস যেটা আমি যেটা ইয়ে করি, সবাই এটা শিখাই, এটা হইলো মোট করো সফটওয়্যারের ফুল ক্লাসের মধ্যে যা আছে একটা ক্লাস বুঝলে তুমি হেডি পারবো, আর এটা না পারলে হেডি সারা পারো কিন্তু লাভ নেই। গুরুত্বপূর্ণ, অতএব প্রথম ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে বুঝতে হইব। কারণ কিন্তু দুইটা জিনিস, একটা হইলো মস্ত, আরেকটা হইলো বুঝা। মানে তোমার হইলো বিষয়টা বুঝতে হইব, মস্ত করলে লাভ হইতো না, মস্ত রাখতে হইব, কারণ মস্ত না করলে বুঝতে হবো না। কিন্তু সবচেয়ে গুরুত্ব হইলো মস্ত করতে হবে, পাশাপাশি বুঝতে হইব। মস্ত না করলেও চলে, কারণ নোট যেহেতু আছে, তুমি নোটস দেখে দেখে বুঝতে, কিন্তু বুঝুন লাগে কাজ করতে। কারণ আমরা অনেক কিছু ভুলে যাই, তখন এটি নোট করার উদ্দেশ্য হইলো এই নোটগুলি আবার দেখে দেখে যাতে কাজ করি, ঠিক আছে। অনেক ক্লাসে F64 এর কাজ করতেছি, দেখা গেছে শিখছি ঠিকই, দেখছি ক্লাস মন থাকে না, আবার নোটস করে রাখছি, নোটস গুলি যখন দেখি তখন কিন্তু সহজে মন, মানে এই যে মনে হয়ে যায়। অনেক সময় দেখা গেছে অনেকের নাম মনে নাই, দেখলে মনে হয়ে যায় যে হ্যাঁ এলো, এটা হলো বুঝা, এটা কয় বুঝা, ঠিক আছে। এখন দাও বিষয় হলো প্রথম ক্লাসটা কি হলো, সিপিইউ কাকে বলে, ঠিক আছে। মোবাইলের সিপিইউ টাইপ কত ধরনের, সিপিইউ টাইপ চিনার উপায় কয়টি, 3টা প্রশ্ন। কটা প্রশ্ন? আগে তুমি সবসময় শিখতে গেলে, বুঝতে গেলে তুমি সবসময় প্রশ্ন করা শিখতে হবে, কিভাবে প্রশ্ন করা যায়। তুমি প্রশ্ন করা না শিখতে পারলে কাজ শিখা যাবে, মানে কোনো কিছুই, মানে যাই বেশি প্রশ্ন তৈরি করতে পারবো, মানে একটা যাই প্রশ্ন তৈরি করতে পারে সে হলো শিখতে পারে বেশি, ঠিক আছে। কারণ প্রশ্ন তৈরি করলে বিভিন্ন জায়গাতে তুমি কি করতে পারবা, যেমন আমরা বর্তমানে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি যত সুন্দর করে তুমি প্রশ্ন করতে পারবা তত সুন্দর করে উত্তর দিতে। তাহলে ওই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারটা ওইটা
যে কিভাবে প্রশ্ন করা যায়। চ্যাট জিপিটি কি সুন্দরভাবে সুন্দরভাবে এটাই তো মানে প্রশ্ন তো যাই মূল্য করতে যাই মূল্য করতে, কিন্তু বিষয়টা হলো প্রশ্ন করাটাও একটা অভিজ্ঞতা, আবার এটা গুছায় করাটাও একটা অভিজ্ঞতা। তুমি যত বেশি এটার চর্চা করবা তত বেশি। এখন বর্তমান যুগে আমি দেখছি যে যত বেশি মানে প্রশ্ন করতে পারবা তত তুমি শিখতে পারবা, কারণ চ্যাট জিপিটি বিভিন্ন আমাদের কাজগুলি কিন্তু অনেক সহজ হয়ে গেছে। যেমন আমরা গত যে বেস্ট লাস্ট মানে এই ফার্স্ট বেস্ট ছিল, এটা মানে লাস্ট করার বেস করাইছেন, ওই বেসের মধ্যে আমরা একটা প্রবলেমে পড়ছি। এখন এটা কোন এটা সলিউশন পাই না, আর আনাসে তো আবার হ্যাঁ কয় নাই আইনস্টাইন কই কিনে, হ্যাঁ কিন্তু আবার এই চ্যাট জিপিটিটা ভালো বুঝে। আর পরে হ্যাঁ চ্যাট জিপিটির মধ্যে বিষয়টা হলো হ্যাঁ এই প্রশ্নটা করছে, করার পরে সলিউশনও দিছে, কিন্তু সলিউশন এরা বুঝে নাই, কিন্তু আমি সলিউশন বুঝছি, কারণ ওই যে আমার অভিজ্ঞতা আছে। এরা কিন্তু মানে প্রশ্ন করতেও পারছে, কিন্তু সলিউশন চ্যাট জিপিটি আমারে দিছো। এখন আমি আমার যখন দিছি, এখন আমি এই সলিউশন দিয়ে কাজ করে লেছি। যেমন আমার যে যেমন এই সেটটা এটা রোড করতে গিয়ে ফেস লাগছে, রোড করতে পারতেছে কোনোভাবে, আমার যে সলিউশনে কাজ করতেছে না। আর চ্যাট জিপিটি যখন জিজ্ঞাসা যে সলিউশন দিছে ওই সলিউশন অনুযায়ী কাজ করছে, পরে ঠিক হয়ে গেছে। এখন পার্থক্য হইলো বুঝছে না, আমি কেন বুঝলাম, কারণ হইলো আমার এই যে ব্যাপারে অভিজ্ঞতা আছে, আমার বুঝা আছে, ঠিক আছে। এখন তুমি যখন আমার কাছ থেকে বুঝা যাইবা, তখন তুমি চ্যাট জিপিটির প্রশ্ন করলে ওই জিনিসগুলি বুঝবা, বুঝতেই পারে। বুঝলে তুমি যে কোনো প্রশ্ন করো, তখন হ্যাঁ যা উত্তর দিব সলিউশন দিব, তুমি বুঝবা আর সলিউশন করতে পারবা। তখন এখন বিষয়টা হইলো, এখন আমরা ক্লাসের দিকে যদি সিপিইউ, প্রথম প্রশ্নটা হইলো সিপিইউ কাকে বলে। আমি প্রত্যেকটা ক্লাস এই প্রশ্ন আকারে করার চেষ্টা করবো, যাতে তোমার প্রশ্ন করলে আমি আমার এই প্রশ্নটাও তুমি যাতে চ্যাট জিপিটি দিয়ে গাইতে পারো। বিভিন্ন মোবাইলের সিপিইউ টাইপ কত ধরনের কপি করে নিয়ে করে প্রশ্ন করবো, তখন দেখবো আরো বিস্তারিত। ঠিক আছে, আমরা তো বিস্তারিত সবকিছু করা সম্ভব না, অনেক বড় বড় ক্লাস হয়ে যাবো। যে দূরে করছি এটা অনেক বড় হয়ে জায়গা বুঝাইতে গিয়ে আসি আইতে গিয়ে, কিন্তু তোমাদের দায়িত্ব হলো এগুলিতে কপি করে নিয়ে আর চ্যাট জিপিটি আরো বিস্তারিত জানা। ঠিক আছে, চ্যাট জিপিটি আছে বিভিন্ন এআই, মূলত এআই কিন্তু কাজটা আমাদের সহজ করার জন্য, আমাদের কঠিন করার জন্য। যেমন অনেক সলিউশন আছে না, দেখা গেছে আমরা অনেক ভুলে গেছি গা বা মনে নাই, তো তুইলা ছবি তুইলা জিগাইলে তাই সুন্দর করে প্রশ্ন মানে উত্তর দিয়ে দেয়। মোবাইল একটা প্রবলেম হয়েছে, এটা ছবি তুলে দিয়ে দিল যে এটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু ছবি তুলে দিলে হইতো না, হ্যাঁ প্রশ্ন করতে হইব যে এটা এই সমস্যা এইভাবে, এটা কিভাবে করতে এখন ধরো ক্লাস সফটওয়্যার ক্লাস। এখন হলো সিপিইউ কাকে বলে এবং মোবাইলের সিপিইউ টাইপ কত ধরনের, সিপিইউ টাইপ চিনার উপায় কয়টি, এই তিনটা প্রশ্ন মনে রাখতে হবে। পরে সিপিইউ কাকে বলে, প্রথম প্রশ্নের উত্তর, সিপিইউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সি দিয়ে হলো সেন্ট্রাল, পি দিয়ে হলো প্রসেসিং, ইউ দিয়ে হলো ইউনিট। পরে যে সিপিইউ হলো মোবাইলের যে আইসি পুরো মোবাইলকে নিয়ন্ত্রণ করে। কথা বুঝতে পারছো, মানে মোবাইলের যদি সিপিইউ কয় তাহলে এটার অর্থ হইলো যে আইসিটা, মানে এটা হলো সংক্ষিপ্ত রূপ যদি দেই তাহলে এটা পূর্ণরূপ কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল মানে কি মূল, সেন্ট্রাল কয় না সেন্ট্রাল মসজিদ মানে মূল মসজিদ, আর হলো প্রসেসিং মানে সব প্রসেস হয়। ঠিক আছে, হ্যাঁ এলো মূলত প্রসেস করে দেয়। এই তুমি কল টিপ দিছো, কই যাইতে হইব সব প্রসেস করে দিব, কি রিংটোন বাজতে হইব, কোনতে কোন যাইতে হইব সব প্রসেস করে দিব কি সিপিইউ। আর ইউনিট মানে যে একটা জায়গা, মানে ইউনিট বলে যায় যেমন এটা কয় এই ইউনিটে থাকে, দুই ইউনিট কয় না যে এই ইউনিট থাকে, মানে এটার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সিপিইউ যে আইসিটা মূলত পুরো মোবাইলটা নিয়ন্ত্রণ করে, ওই আইসিটার নাম কি, সিপিইউ। ঠিক আছে, তারপরে এখন এই সফটওয়্যারের মূল উদ্দেশ্য হইলো তুমি সফটওয়্যারে কাজ করতে গেলে তোমার দেখা সিপিইউ চিনতে হইবে। দেখা গেছে তুমি দেখা গেছে সিপিইউ ভিন্ন ধরনের হয়, আমরা পরে দেখাবো, সিপিইউ যদি না চিনো তাহলে তুমি কাজ করতে পারবো। এখন হইলো যে এটা তো বুঝছো সিপিইউ কারে কছে, এটা হলো পূর্ণরূপ, মানে সিপিইউ এর পূর্ণরূপ হইলো কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর মূল সংজ্ঞা হইব কি, যে আইসি পুরো মোবাইলকে নিয়ন্ত্রণ করে ওই আইসিটারে কি কয়, সিপিইউ আইসি। ঠিক আছে, তো এখন হলো এখন আমরা দ্বিতীয় নম্বর হলো সিপিইউ টাইপ কত ধরনের। ঠিক আছে, এখন আমরা জানো ধরো সিপিইউ টাইপ কত ধরনের। সিপিইউ প্রধানত মানে অনেক ধরনের, মানে সিপিইউ অনেক ধরনের আছে,
কিন্তু আমরা হার্ডওয়্যার মানে সফটওয়্যার কাজ করতে গেলে এই তিনটা সিপিইউ হলো কমন। মানে আমরা লিখছি যে প্রধানত 3 প্রকার হয়ে থাকে। প্রধানত লেখার উদ্দেশ্য হলো যে এটার মধ্যে আরো আছে। আমরা যদি শুধু কইতাম যে 3 প্রকার তাহলে কিন্তু আর জায়গা থাকতো না যে 3 প্রকারই আছে, কিন্তু আসলে কিন্তু 3 প্রকার না, আরো আছে। ওগুলোর মধ্যে তিনটে হলো আমাদের মেইন। হ্যাঁ, মানে প্রধানত মানে যে প্রধান মানে কি বেশি বেশি আছে, মানে মার্কেটও বেশি বেশি আছে এবং সিপিইউ বেস কাজগুলি এই তিনটা সিপিইউর মধ্যে সিপিইউ বেস কাজ করতে হয় এবং মার্কেটও হ্যাঁ মানে প্রধানত ম্যাক্সিমাম সেটগুলির মধ্যে থাকে কি এই এই তিনটা সিপিইউই থাকে ম্যাক্সিমাম সিপিইউর মধ্যে, এবং কিছু কিছু আছে বেশি আছে কিন্তু এটা সিপিইউ বেস না, এটা আলাদা। যেমন তোমার আমি উদাহরণ, যেমন আমি আমার সিপিইউ প্রধানত দেখাইতেছি তাহলে একটা হলো এমটিকে সিপিইউ, ঠিক আছে? তো এটার মূলত এমটিকে সিপিইউ এর কয় এমটিকে, এটার পুরাটারে কয় মিডিয়াটেক, ঠিক আছে? পরে এটা আবার আছে প্রিলুডার, এটারও এমটি কই, মানে এটা কি মিডিয়াটেকের আরেকটা? হ্যাঁ প্রিলুডার। আবার দেখা যায় কিছু জায়গায় দেখবো এমটি লেখা থাকবে, এটা মিডিয়াটেক, মানে এমটি দিয়া বুঝায় মিডিয়াটেক, ঠিক আছে? এমটি প্রিলোডার আর মিডিয়াটেক। হ্যাঁ, মিডিয়াটেক প্রিলুডার আর এমটি সব দিকে কি এক জিনিসই, মিডিয়াটেক সিপিইউ। এমটিকে সিপিইউ যেটা দেখো সংক্ষিপ্ত, আর এটা পূর্ণরূপ হলো মিডিয়াটেক। এমটিকে এর পূর্ণ রূপ কি? মিডিয়াটেক। কোন সময় দেখবা এমটিকে লা উঠবো, কোন সময় দেখবা লা উঠবো মিডিয়াটেক লা উঠবো, কি সময় উঠবো প্রিলোডার উঠবো, কোন সময় শুধু এমটি লা উঠবো, ঠিক আছে? তাহলে এই তিনটা নাম, এই চারটা নাম জানো, চারটা। এটা হলো এমটিকে লা থাকবো, আবার মিডিয়াটেক লা থাকবো, প্রিলোডার থাকবো, এমটি থাকবো। যেই দিলা আউটুক ওটা কি বুঝতে হইব? মিডিয়াটেক সিপিইউ, ঠিক আছে? পরে হলো এসপিডি সিপিইউ। মূলত মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি সিপিইউ হইলো এমটিকে সিপিইউ। আমরা যখন এই নোটগুলি করছি মানে ওই সময় এমটিকে ছিল, মাঝে আবার কোয়ালকম বাইরে গেছিল গা, কিন্তু ওখানে আবার এমটিকে কিন্তু দখল করে লাইতেছে। হ্যাঁ, কারণ ওখানে আবার ম্যাক্সিমাম দেখবো দামি দামি মোবাইলের মধ্যে এমটিকে আই পড়তেছে, ঠিক আছে? তাহলে আবার ঘুরে ঘুরে আমরা আবার আগে হই, কিন্তু এসপিডিটা নিচে যাওয়ার কথা, কারণ এসপিডি একদম কম, এসপিডি আইতেছে কিন্তু কলকম এমটিকে এর পরই কলকম বেশি। কিন্তু আমি যেই সময় নোটটা করি, যেই সময় আমি নোটটা করছিলাম ওই সময় মূলত এসপিডিটা বেশি ছিল এমটিকে এর পরে। স্পেকট্রাম যেটা, স্পেকট্রাম যেটা এসপিডি বর্তমানে আবার আপডেট হয়েছে ইউনিসক, এসপিডি যেটা স্পেকট্রাম। বাটন মোবাইলও থাকে, মানে এমটিকে বাটনও আছে, এই অ্যান্ড্রয়েডও আছে। স্পিডি বাটনও আছে, অ্যান্ড্রয়েড আছে, কিন্তু কোয়ালকমটা বাটনে নাই, অ্যান্ড্রয়েডে, ঠিক আছে? তুমি দেখ ভাই ইউনিসক আবার হলো লেটেস্ট, ইউনিসক আবার ইয়াত নাই, বাটনে নাই। কথাটা বুঝতে পারছো? মানে ইউনিসক হলো লেটেস্ট, মানে স্পেকট্রামের লেটেস্ট ভার্সন হলো কি ইউনিসক। ইউনিসক যে থাকে, হ্যাঁ ইউনিসক থাকে এটাও স্পিডি, আর যদি ওই এসপিডি থাকে এটাও স্পিডি, আর একটা আছে স্পেকট্রাম। এসপিডির পূর্ণরূপ হলো স্পেকট্রাম, ঠিক আছে? তাহলে এখন এসপিডি সিপিইউ আর লেটেস্ট হলো কি ইউনিসক কয়, কিন্তু যদি কয় সিপিইউ কি তাহলে কইতে হবে ইউনিসক অথবা স্পেকট্রাম, মানে এসপিডি। আবার স্পেকট্রামও কইতে পারো, তিনটা নাম যেত তিনটাতে একটা কইলেই চল, কিন্তু বুঝতে হইব আর ইবুল শর্ট হইলো মানে। কিন্তু এসপিডি মূলত এটা ড্রাইভার কিন্তু একটাই, এসপিডি ড্রাইভার। তো পরে হইলো কোয়ালকম সিপিইউ, ঠিক আছে? আমরা যখন লিস্ট করছি তখন দেখেছে এমটিকে বেশি ছিল, পরে হলো এসপিডি বেশি ছিল, পরে হচ্ছে কোয়ালকমটা কম ছিল ওই সময়। কোয়ালকম মানে এটা মানে কয়েকটা বিষয় আছে, একটা হলো নামের ভিতরে, আর মানে এটা আবার কোয়ালকমের ভিতরেই ভাগ আছে, ভিতরে প্রকার আছে, বুঝছো বিষয়? এমটিকে এর ভিতরেই তুমি আবার প্রকার পাইবা, দেখবা এমটি 67, 65, 67, 65 আছে, 67 আছে, 68 আছে, ঠিক আছে? অনেক লেটেস্ট বার হচ্ছে 65, মানে 69 পর্যন্ত লেটেস্ট বাড়িয়ে গেছে। এটা হলো আবার ইউএফএস সিপিইউ। কোয়ালকমের ভিতরে আবার প্রকার ভেদ আছে না, কিন্তু মূল নামটা হইলো কি এসপিডি, কোয়ালকম এবং হলো মানে এমটিকে, এসপিডি, কোয়ালকম সিপিইউ। কোয়ালকম সিপিইউর মধ্যে অন্য একটা কোনো নাম নাই, কোয়ালকম। আর এসপিডির ক্ষেত্রে ইউনিসক, স্পেকট্রাম একই জিনিস, ঠিক আছে? আর মিডিয়াটেকের ক্ষেত্রে, এই যে মিডিয়াটেকের ক্ষেত্রে কি এমটিকে, মিডিয়াটেক, এই যে এমটিকে সিপিইউ লা আছে, মিডিয়াটেক লা আছে, প্রিলোডার আছে, এমটি আছে,
মানে চারটা নামে নাম মানে হ্যাঁ, মানে চারটা নাম নামে বিভিন্ন ধরনের, কিন্তু দেখায় কি এক। আরেকটা হলো প্রকার, তাহলে এমডিকে এর ভিতরে আবার প্রকার আছে, বুঝছো? এমন না যে এমডিকে যেই প্রকার মিডিয়াটেক এই প্রকার, মানে নামের ক্ষেত্রে চারটা নামে চিনন যায়, বুঝছো বিষয়? নাম কিন্তু জিনিস কি একই। আর এই যেমন এসপিডি, এর মধ্যে ইউনিসক আছে, ইউনিসক যেই কথা, এসপিডি একই কথা, আবার স্পেকট্রাম একই কথা, নামে ভিন্নতা কিন্তু কাজ কি একই। আর কোয়ালকমের মধ্যে নাম একটাই, কোয়ালকম প্রকার ভেদ আছে কিন্তু নামের মধ্যে দ্বিতীয় না, যেমন এটার মধ্যে নাম সাইড দিয়া, সাইড দেওয়ার নাম সাইড ধরনের নাম। আর এমপিকে এর মধ্যে সাইড ধরনের, এসপিডির মধ্যে হলো 3 ধরনের, ঠিক আছে? যেমন এসপিডি একটা, তো এটা তো নাম হই, আবার হইলো স্পেকট্রাম এটাও একটা নাম, আর একটা হচ্ছে ইউনিসক এটাও তো এসপিডি হই। নামের দিক দিয়ে ভিন্ন নামে হইলো কিন্তু কাজ কি একই। আর প্রকার আছে আবার আলাদা আলাদা, কথা বুঝছো? যেমন এমডিকে এর মধ্যে প্রকার আছে, মানে এটা হইলো তোমার এমডিকে এর ভিতরে প্রকার, বাইরে না, ঠিক আছে? মূলত হেডটা পরের বিষয় হিসাব করো। যেমন স্ন্যাপড্রাগন কইলো, এটা হলো কোয়ালকমের প্রকার, মানে কোয়ালকমের ভিতরে সিপিইউ কোয়ালকম হয়, কিন্তু এর মধ্যে আবার ভাগ আছে, স্ন্যাপড্রাগন আছে, আবার বিভিন্ন নামে বিভক্ত। হ্যাঁ, এই যে কোয়ালকমের ভিতরে অক্টা কোর, হ্যাঁ অক্টা কোর কয়। আর এর মধ্যে মিডিয়াটেক ডায়মন্ডসিটি থাকে, এই যে মিডিয়াটেকের মধ্যে ডায়মন্ডসিটি আছে, আর মিডিয়াটেকের মধ্যে আবার নাম্বার দিয়ে ইয়ে আছে, আবার কোয়ালকমের মধ্যে নাম্বার দিয়ে আছে, এসপিডির মধ্যে নাম্বার দিয়ে প্রকারভেদ আছে। এটা আমরা সামনে বুঝাবো, কিন্তু মূল জিনিস বুঝাইলো 3 ধরনের এমডিকে, এসপিডি, কোয়ালকম, ঠিক আছে? তো এমডিকে যদি মিডিয়াটেক হয় তাহলে এমডিকে হয়, যদি কয় এমটি তাহলে এমডিকে হয়, ঠিক আছে? প্রিলোডার যদি হয় এমডিকে হয়। আবার এসপিডির মধ্যে কি ইউনিসক আর স্পেকট্রাম, এই তিনটার নাম একই জিনিস নামের দিক দিয়া। আর কোয়ালকমের মধ্যে এক নাম হয়, শুধু খালি কোয়ালকম, ঠিক আছে? আবার প্রকারভেদ করলে তো আবার ভিতরে প্রকারভেদের অভাব নাই, এটা পরের হিসাব। কিন্তু আগে আমার কত মূল সিপিইউ চিনতে হইব, এমডিকে সিপিইউ চিনতে হইব, পরে প্রকারভেদ। তুমি যদি এমডিকে পাও, পরে এমডিকে এর ভিতরে সেইটাও আমরা শিয়া মূল, কিন্তু মূলটা চিনতে হইব। তো এমডিকে আগে চিনে লইলে না, পরে এর ভিতরে কি কি প্রকার আছে এটা চিনবা, কিন্তু এমডিকে চিনে না তো প্রকার চিনলে লাভ হইব? আর কোয়ালকম ছিল না, স্ন্যাপড্রাগন দেখে চিনলে লাভ হইব, অক্টা কোর চিনলে লাভ হইব? এটা আগে তো মূলটা চিনতে হইব। আমরা যখন আমরা যারা লেখাপড়া করছে তারা তো বুঝে অনেক কিছু, এই জন্য লেখাপড়া থাকলে সুবিধা। যেমন আমরা কই যে এই গ্রামারের দিক দিয়ে যদি কই যে একটা গ্রামারের একটা সংজ্ঞা দাও, কি কি গ্রামারের একটা প্রকার, যেমন গ্রামারের কিছু একটা ইয়ে আছে, যেমন রুলস আছে না, প্রকারভেদ এরকম হ্যাঁ এমন কোন উদাহরণ দাও গ্রামারের মধ্যে। সেন্টেন্স যেমন সেন্টেন্স, এটার নাম হইলো সেন্টেন্স, ঠিক আছে? এটা যদি আবার বাংলায় কয় সেন্টেন্স, বাংলায় কি বাক্য, তাহলে যদি বাক্য কই, বাক্য যে কথা সেন্টেন্সই একই কথা। যেমন আর্টিকেল তো আলাদা ইয়ে হই, কিন্তু সেন্টেন্সের বিষয়টা সেন্টেন্সের আবার প্রকারভেদ আছে না? এমন ওই যে এটার মধ্যে যে এমডিকে সিপিইউ এটা হলো মূল, এই যে সেন্টেন্সের মতো, তো ঠিক আছে? এটা বাক্য, বাংলায় কই বাক্য, তো বাক্য কইলে যে কথা, সেন্টেন্স কইলে একই কথা, তাহলে এটা প্রকারভেদ আছে। এমন ওই এইগুলির মধ্যে মূলটা হইলো এটা, যেমন সেন্টেন্সের যেমন এটা মূল, পরে প্রকারভেদ আছে, আবার প্রকারভেদেরও আবার প্রকারভেদ আছে। কিন্তু এমন ওই প্রকারভেদ থাকবো, প্রকারভেদের থাকবো, এটা থাকবো। এটা মূলত নিশ কয়, আবার সাব নিশ কয়, মূল ডারে কয় নিশ, মূল নিশ, পরে কয় সাব নিশ। এগুলি ওই বিষয়টা, এগুলি এখন এটার মধ্যে এমন প্রকারভেদ গুলি আছে। তো আমরা মূল জিনিসটা চিনবো কি এমডিকে সিপিইউ, কোয়ালকম এসপিডি সিপিইউ, কোয়ালকম সিপিইউ, এই প্রকারভেদ গুলি আমার চিনা দরকার নাই, পরে আমরা ক্লাসে আইবো। এখন প্রথমটা চিন্তালে পরে আর হেডি না চিনলেও চলে, বর্তমানে যেসব টুল বার হইছে প্রকারভেদ চিনও লাগে না। যেমন এই যে এমডি টুলটা ক্লাস করলে দেখা গেছে তুমি যদি খালি মডেলটা যদি চিনতে চাও তাইলেই চলে, এমনি নয় আইতে আইবস। তো এই যে এখন বিষয়টা হইলো 3টা সিপিইউটা বুঝছো তো, কি কি সিপিইউ কও? কোয়ালকম, মানে এই 3টা সিপিইউ মূলত ম্যাক্সিমাম সেট আমরা হলো সিপিইউ বেস কাজ করতে,
এর ভিতরে আরো কিছু সিপিইউ আছে আমি কইয়া দিই। যেমন আমরা যদি ধরো স্যামসাং এ যাই, স্যামসাং এর মধ্যে হলো স্যামসাং সেটগুলি যদি স্যামসাং এর মধ্যে মিডিয়াটেকও আছে, এসপিডিও আছে, কোয়ালকমও আছে, আর একটা এক্সট্রা নিজস্ব সিপিইউ আছে, এটা হলো এক্সাইনো সিপিইউ। ঠিক আছে, এখন আইফোনের মধ্যে হইলো ভুলে গেছে, আইফোনের মধ্যে হইলো না আইফোনের বায়োনিক, ঠিক আছে বায়োনিক। আইফোনের নাম কই, স্যামসাং এর নিজস্ব সিপিইউ আছে যেমন এক্সাইনো। ঠিক আছে, আবার হইলো আইফোনের লেগেছে নিজস্ব সিপিইউ আছে বায়োনিক। এটার নাম কি, আইফোনের নাম কি বায়োনিক সিপিইউ, বায়োনিক। আর পিক্সেল হইছে হলো টেনসর সিপিইউ। দেখবো পিক্সেলের মধ্যে আছে টেনসর সিপিইউ, তাহলে হ্যাঁ পিক্সেলের টা আলাদা। আবার দেখা গেছে ওই এই আরেকটা সেট আইফোন, পরে পরে হাওয়াই কিন্তু হাওয়াইয়ের মধ্যে মিডিয়াটেকও আছে, এমটিকে আছে, মিডিয়াটেকও আছে, এসপিডিও আছে, আবার কোয়ালকমও আছে, আবার হ্যাঁ নিজস্ব সিপিইউ আছে ক্রিম। যেমন স্যামসাং এর মধ্যে তুমি ক্লাস করতে যদি আমরা সেই যেমন স্যামসাং দিয়ে আলাদা শিখাই দিব। ঠিক আছে, আর আইফোনেরটা হইলো বায়োনিক, তো আইফোনেরটা আলাদা শিখাম। আর হইলো হাওয়াই যেগুলি ধরো যে কিছু আছে মিডিয়াটেক, কিন্তু আমরা অনেক শিখাইতেছি। আর কিছু আছে যেটি ক্রিম। হাওয়াইয়ের সিপিইউর নাম কি, হাওয়াই কোম্পানির মূল হ্যাঁ নিজস্ব সিপিইউর নাম কি ক্রিম। স্যামসাং এর নিজস্ব সিপিইউর নাম কি এক্সাইনো। আর ওই আইফোনের কি বায়োনিক। আরেকটা সেট আছে কিনা যে টেনসর, গুগলের। তাহলে এগুলি আলাদা আলাদা আমরা শিখাই দেব। ধরো আইফোনের কি বায়োনিক, আইফোনেরটা আমরা কেমনে ফ্লাশ করতে হবে সেটা আমরা আলাদা ক্লাস করবো। স্যামসাং এর ক্ষেত্রে কেমনে ফ্লাশ করতে হবে এটা আলাদা ক্লাস করবো দেবো। আবার দেখা গেছে হাওয়াই যেগুলি ক্রিম, ওইগুলি কেমনে করতে হবে এটা যখন মিডিয়াটেক, এসপিডি, কোয়ালকম এগুলি পারবা, তখন এই আমি এমনি পারবো, একটু এদিক ওদিক, বেশি কিছু না। ঠিক আছে, আর যেমন আইফোন আমরা একটা শিখাই দেবো, ক্রিম গুলি কেমনে করবো এটা যেমন এই OnePlus দিয়ে লাগবে, মিডিয়াটেক দিয়ে লাগবে, যেমন যেটি আলাদা আলাদা করছে এগুলি আমরা এই সাইডটা ছাড়া যত মার্কেটে যত সেট আছে বেশিরভাগ কি এমটেক আছে। যেমন তুমি যদি স্যামসাং এর যাও, স্যামসাং এর মধ্যে কিন্তু মিডিয়াটেকও আছে, কোয়ালকমও আছে, ঠিক আছে, এসপিডিও আছে, আবার নিজস্ব আছে, এক্সাইনো আছে। এখন বেশি এক্সাইনো সব মিলাই। আবার আইফোনের মধ্যে কিন্তু কোনো সিপিইউ নাই, শুধু বায়োনিক, এখন নিজস্ব সিপিইউ, এর মধ্যে মিডিয়াটেক, কোয়ালকম এগুলি আছে। তাহলে আইফোনেরটা একটা শিখাই দিন। কারণ স্যামসাং এর যদি মিডিয়াটেক, এসপিডি এগুলি শিখাই দিত তো মিডিয়াটেক শেষ হই পুরো, তাহলে একজনের কেমন কষ্ট করে দেখাই দেবে। স্যামসাংটা আলাদা সিস্টেম, আইফোনেরটা আলাদা সিস্টেম। আর হলো হাওয়াইয়ের ক্ষেত্রে এই 3 সিপিইউ তো ঝিয়ামই, তাহলেও পরে খালি ক্রিম কেমনে করতে হয় এই 3টা পারলে ক্রিমও পারবো, কিন্তু মরি না। কিন্তু মূল বিষয় মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি সিপিইউ কোন বেশি হইলো এমটিকে। যেমন ধরো চায়না মাইনা যত সেট আছে সব কিন্তু এমটিকে, কোয়ালকম এগুলি বেশি। যেমন ধরো আমরা যদি মডেল দিই যে OnePlus, এটার মধ্যে এমটিকে, কোয়ালকম এবং মিডিয়াটেকের ভিতরে পাইবা। যেমন ধরো রিয়েলমির মধ্যে এমটিকে, কোয়ালকম এগুলির ভিতরে স্পিডের মধ্যে পাইবা। এই 3 সিপিইউর ভিতরে আরো চায়না দুটো সেমফোনি কি এটার ভিতরে, আইটেল, এই 3 সিপিইউর ভিতরেই। আবার ওই যে ধরো এই ভিভো, সব ওই 3 সিপিইউর ভিতরে। আবার যত চায়না যত দুনিয়ার মধ্যে যত সেট আছে, কত কোম্পানি আছে। হেলো তো সিপিইউর নাম, এটা না যে সেটের নাম। হেলো মানে এডি যদি ধরো হেলো, এটার ভিতর থাকবে কি তার এমটিকে না এসপিডি না হলে কোয়ালকম। ঠিক আছে, যেমন আইকিউ যদি করো, আইকিউ এটা তো ভিভোর। আবার হেলো আবার এলো প্রকার ভেদ আছে, যে হেলো সিপিইউ ইউজ করছে মানে হেলো মানে কি কোয়ালকম অথবা এমটিকে একটা এই সিপিইউ ভাগ আছে, সেটা আলাদা হিসাব। কিন্তু তোমার এত কিছু অনেক বোঝার দরকার নেই, খরচ তো একটা বুঝো, বেশি গভীরে যাও না, মূলটা শিখো আগে, পরে বেশি দিন। এইটা তো আমরা শিখতেছি যে সিপিইউ কত ধরনের আছে। এখন আমরা প্রধানত পাইছি কয় ধরনের, এর মধ্যে আরো 4টা সিপিইউ এক্সট্রা করে দিচ্ছি। কোথা হাওয়ার মধ্যে কি সিপিইউ আছে কইছি কিন্তু ক্রিম
ক্রিল। আর তুমি কো আইফোনের মধ্যে কি আছে? বায়োনিক। আর তুমি কো ইয়া স্যামসাং এর মধ্যে কি আছে? এক্সাইনো। আর কো যে গুগল টেনসর। বাট ক্রিন তুমি ননে বল হ্যাঁ রে ক্রিন। তাহলে আরো সাইটটা সিপু কি আমরা আরো কিছু কিছু সিপু নতুন বাড়িতে আছে, ঠিক আছে? সেটা আমরা মানে জানি না, যেটা জানি এডি কম। তাহলে ওই সাইটটা সিপুর কাজ আলাদা শিয়াই দিব শেষ। কিন্তু এই এমটিকে কোয়ালকম এডি হলো মূল বিষয়, এডি শিখলে হেডি আমনি নি পারবা, খালি একটু দেখাই দিব শেষ। তাহলে এখন আর এই তিন সাইডটা ছাড়া ম্যাক্সিমাম ধরো এই সাইডটা এক ধরো 20% সিডিউল রেডি, আর 80% সিডিউল এমটিকে কোয়ালকম মিলে 80% কাজ আগে শিখবো, পরে 20% তো হয়ে যাবো আমরা 20% শেয়ার সহজ হয়ে যাবো। তাহলে এখন হইলো আমরা বুঝছি তো এই যে এমটিকে সিপিইউ যে নাম সিপিইউ এগুলি নাম এসপিডি আছে যে কোয়ালকম আছে যে, তাহলে মোট আমরা সিপিইউ তোমার চিনলাম কড়া আর সাইড কড়া হইছে 7টা সিপিইউর নাম তোমার চিনাইছে। যেমন আমি যদি কই বায়োনিক সিপিইউ কোনটার মধ্যে লাগাই তো আইফোন, যদি কই ক্রিন সিপিইউ কোনটার মধ্যে লাগাই হাওয়াই, আর যদি টেনসর এর মধ্যে গুগল পিক্সেল। তো এগুলি কোনো এটা একটা ধারণা হইছে না? এটা স্যামসাং এর মধ্যে আগে জানতো একজন যে আছি, হয়তো তুমি পড়ছো এই জন্য পড়ছো। হ্যাঁ এই আগে জানা থাকলে এটা সুবিধা। যেমন হ্যাঁ বায়োনিক আমার মন নাই বায়োনিক, হ্যাঁ আগে জানা মনে হয়েছে। হ্যাঁ এই জন্য আগে কিছু ভাড়া থাকলে সহজ হইব, কিন্তু কোন তো নতুন কিছু শিখছে তো, ঠিক আছে? তাইলে হ্যাঁ এখন হইলো এখন মূলত আমরা সিপিইউ ছিলাম যে সিপিইউ প্রথম হইলো আমরা কি করলাম সিপিইউ কাকে বলে এটা বুঝলাম, আর মোবাইলের সিপিইউ টাইপ কত ধরনের হয় এটাও শিখলাম। প্রধানত 3 ধরনের, মূল আর 4টা শেখ আছে 7টা এখন শিখলাম কয়টা 7টা, কিন্তু প্রধানত মূলত বেশিরভাগ হইলো কি 3টা। এখন হইব এই যে সিপিইউ গুলো আমার তো চিনতে হইব, চিনো লাগবে না? না চিনলে কি আমি কাজ করতে পারবো? তো এটা হলো আমরা পরিচয় দিলাম, এখন হলো পরিচয়, ঠিক আছে? এখন হলো ধরো আমার এই সেটটা আইছে, এই সেটটার ভিতরে কি সিপিইউ আমরা চিনো লাগবে না? ঠিক আছে? এখন আমি সিপিইউ নামগুলি মস্ত করলাম, এমটিকে, এসপিডি, কোয়ালকম, পরে হচ্ছে টেনসর, আর হলো এক্সাইনো, বায়োনিক, ক্রিন। এই 7টা আমরা সিপিইউ নাম পরিচিত জানলাম। এখন এই 7টার ভিতরে কি সিপিইউ আছে এটা তোমার জানা লাগবে না? এখন হয়তো প্রকার লাইতেছে কাহিনী তো এখন তো এই 7টার ভিতরে কি সিপিইউ আমার জানা লাগবে তো, 7টার ভিতরে কোনটা করছে আমি বুঝতে হইব না। এখন যদি এই সেটটা আইফোন থাকতো তাহলে আমরা এটা কি সিপিইউ বললাম বলে বায়োনিক অটোমেটিক। আইফোন মানে কি এটার মধ্যে অন্য কোনো সিপিইউ আর কোনো ফাংশন নাই। এখন সেট হইলো স্যামসাং, আমার সেট হইলো স্যামসাং, তাহলে এই স্যামসাং এর ক্ষেত্রে সিপিইউ কয়টা হওয়ার মতো হইতে পারে? 4টা হওয়ার মতন। এটাই সেটটা মিডিয়াটেক হইতে পারে, এই সেটটা এসপিডি হইতে পারে, একটা কোয়ালকম হইতে পারে, আবার একজন হইতে পারে, ঠিক আছে? এখন তাইলে আমরা এটার তাইলে এটা ঝামেলা তৈরি গেলাম না? আইফোন হইলে তো কোনো সমস্যা নাই, এটা বায়োনিক কোনো কাজ করবে। কিন্তু কেমন স্যামসাং যেহেতু, তাহলে তো আমার বুঝতে হইব এটার মধ্যে 4 ধরনের সিপিইউ দিয়ে তৈরি হয়। স্যামসাং এর মধ্যে কয় ধরনের সিপিইউ পাওয়া যায়? 4 ধরনের। তাহলে এখন তো এই মোবাইলটার মধ্যে কি সিপিইউ আমার জানতে হইব। এখন এই যে একটা সিরিজের মধ্যে এখন দেখা গেছে একই মডেল আবার 2 ধরনের সিপিইউ থাকে। হ্যাঁ না কি সিপিইউ দেখা গেছে এমডিকে হইতে পারে, এসপিডি হইতে পারে, কোয়ালকম হইতে পারে। এটা কিছু কিছু মডেল আছে আমি দেখাম। এটা কিছু দেশের মধ্যে এক্সাইনোস ইউজ করছে, আবার কিছু দেশের মধ্যে স্ন্যাপড্রাগন ইউজ করছে। ওই আবার কি হতো শুধু S21 S20 এর মধ্যে স্ন্যাপড্রাগন আছে, আবার এগুলো ভার্সন আছে। আবার এই গ্যালাক্সি S60 এর মধ্যে মিডিয়াটেক ইউজ করছে, এক্সাইনোস ইউজ করছে। এইটাই তো এখন বিষয়টা হলো, এই জন্যই তো আমরা না এখন বিষয়টা হলো এই কারণে তো আমরা শিখতে হইব যে আমরা বাকর মুখ কেমন এটা এমটিকে না কোয়ালকম না স্ন্যাপড্রাগন। এখন বিষয়টা হইলো এখন মূল জায়গায় এমো শেষেটা কি কইছি যে প্রশ্ন তো 3টাতে 2টা না শিখলাম, আর লাস্টে তো কি কইছি সিপিইউ টাইপ চিনার উপায়। টাইপ মানে কি এটার মধ্যে কি সিপিইউ লাগা আছে এটা চিনবো কেমনে?
তাহলে এখন হলে সিনার পদ্ধতি এই এটা যে দাও এখন আমরা সিপিইউ টাইপ চিনার উপায় কয়টি আমার জানা মতে মানে আমি দিল এই নোটগুলি কিন্তু আমি নিজে করছি মানে অন্য কোরআনটা শিখছি না বা এইগুলি নোটগুলি আমি নিজে শিখছি বলতে অন্য সময় কো আমারে আমি যেমন তোমার নোট দিয়ে দিতেছি আমরা যাতে শিখছি আর কিন্তু আমার এমবি বেশি আইছেন আমরা খালি গদ বাধা শিখতে তাও দেখতেছি ওই যে ফ্লাশ মারতেছি দেখে দেখে শিখছি কিন্তু আমি কিন্তু এগুলি নোটগুলি মূলত আমি নিজে করছি নোটসগুলি বিভিন্ন গ্রুপতে দেখে এবং নিজে আর এই যে অনেক যে নোটগুলি কোরআন দেখছেন আমি নিজেই মাথা আইছে আইছে কেমনে করলে আমি বুঝবো বা অন্য করে বুঝাইলে সহজ হইব বা আমার জন্য এই নোটগুলি আমি সম্পূর্ণ আমি নিজে বানাইছি আর এটা নোটটা বানানি প্রায় আমিও ওই ইয়া দোকানে থাকতে ইন্ডেক্সও থাকতে না ওইখানে থাকতে নোটটা বানাইছি ওই সময় শুধু সফটওয়্যার কাম করছি না সিটি সেন্টার থেকে বই আনো কাম আছে না বই গেলে নোট বানাইতাম হয়তো আমি 3টা দিয়েছি 2টা দিয়েছি 3টা দিয়েছি করতে করতে পারে 4টা নয় নিচ্ছি বাড়াইছি ঠিক আছে এখন দাও এখন দাও সিপিইউ টাইপ চিনার উপায় কয়টি আমার জানা মতে মোবাইল সিপিইউ টাইপ চিনার 4টি পথ বা ওয়ে আছে ঠিক আছে মানে আমি যেভাবে জানি 4টা ওয়ের মাধ্যমে আমি সিপিইউ তুমি 100% জানতে পারবা কি তোমার কাছে কি মডেল আছে হ্যাঁ দাও তোমারটা দাও তাহলে ক্লাস করতে সুবিধা এটা মোবাইল থাকলে সুবিধা আর তোমারটা তো আইফোন আছে আর তোমারটা কি মডেল ভিভো তোমার তো এটা তো ভিভোই এটা ভিভোর ফাংশন তাহলে আর সমস্যা নাই এখন আইলো আমি তোমার আরো প্রশ্ন আই এনো ধরো আমার জানা মতে মোবাইলের সিপিইউ টাইপ চিনার 4টি পথ বা ওয়ে আছে মানে 4টা পদ্ধতিতে আমরা কি করতে পারি একটা সেটের সিপিইউ কি আছে এখন আমি এটা করতে পারতাছি না এর ভিতর সিপিইউ আছে ফুল মানে এটা পদ্ধতির মাধ্যমে আমার শিখতে হইবে এখন প্রথম হইলো কম্পিউটার ডিভাইস ম্যানেজারের মাধ্যমে এটা হলো থিওরি বললাম কিন্তু প্র্যাকটিক্যাল আছে না কাজ তাহলে কম্পিউটার ডিভাইস ম্যানেজারের মাধ্যমে কেমনে শিখবো এটা আগে 1 নাম্বার পদ্ধতি কি আমি 4টা পয়েন্ট দিয়ে দেই একটা হলো কম্পিউটার ডিভাইস ম্যানেজারের মাধ্যমে 2 গুগলে সার্চ করে 3 ফ্ল্যাশ ফাইল দেখে 4 মোবাইল ফোন খুলে এখন দেখা গেছে আমরা 4টা পয়েন্ট এই 4টা হইলো পদ্ধতি কিভাবে জানবা ঠিক আছে এখন 1 নম্বরে রাখছিল কম্পিউটার ডিভাইস ম্যানেজারের মাধ্যমে এটা 1 নম্বরে রাখার উদ্দেশ্য হইলো দেখা গেছে নিচের যে দুইগুলি আছে মোবাইল ফোন খুললে আর হলো 1 নম্বর 1 আর 3 4 মানে 1 আর 4 হলো 100% 1 আর 4 এর মধ্যে যা পাইবা এটা হলো 100% শিওর এটার মধ্যে কোনো সন্দেহ থাকতো না যেটা যে এমটিকে সিজন খুললা যদি তুমি আইসি খুললা দাও এটার মধ্যে এমটিকে এটা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আরেকটা হলো ডিভাইস ম্যানেজারের মাধ্যমে এখন শুরু করছে তখন তুমি কি ভুলার কোনো ইয়ে আছে মানে এটা রং হওয়ার ইয়ে আছে কিন্তু গুগলে সার্চ করলে ফ্ল্যাশ ফাইল দেখলে সন্দেহ আছে কথাটা বুঝবো এটা আমরা বুঝবো সামনে গেলে বুঝবো যে আসলে ভুল হওয়ার সম্ভাবনা আছে কেনা আর 1 আর 2 মানে 1 আর 4 হইলো কোনো ভুল নাই যা 100 শিওর তাহলে 1 নাম্বারটা আগে শিখতে হইব না তাহলে আমরা 1 নাম্বার আমরা এই ক্লাসের ভিতরে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেব যেমন কম্পিউটার ডিভাইস ম্যানেজারের মাধ্যমে কেমনে জানো ঠিক আছে তাহলে এটা তো থিওরি এনে শিখলা তাহলে প্র্যাকটিক্যাল বুঝতে হইব না তাহলে ডিভাইস ম্যানেজার মানে কি এই যে দাও আমরা যে এটা দিলেছে দিস পিসির মধ্যে গিয়া একটা ক্লিক করে রাইট বাটন মাউসে কি রাইট বাটনে ক্লিক করবা রাইট বাটনে যায় এটার পরে রাইট বাটন পরে দাও ম্যানেজ ঠিক আছে ম্যানেজ লেখা আছে ঠিক আছে এই ম্যানেজে টিপ দিবা এখন এই যে ম্যানেজার টিপ দিলে যে ডিভাইস ম্যানেজার ঠিক আছে এটার মধ্যে যাইবা যাওয়ার পরে এটা এনে রাখবা ঠিক আছে রাখার পরে এখন হলো মোবাইলের কাজ এখন দেখা গেছে মোবাইলটা কি করতে হইব বন্ধ করতে হইব এটা কি উপরে দুইটা দিয়ে বন্ধ করবো না নিচেরটা দিয়ে আর এই যে এটার মধ্যে বন্ধ করতে গেলে যে ধরো এটা লেটেস্ট তো দিলে বন্ধর অপশন আছে মানে লেটেস্ট গুলির মধ্যে সরাসরি টিপ দিলে বন্ধ হয় না দেখো আমি দেখো এটা টিপ দেখো বেশি আইতাছে না কিন্তু ঠিক আছে আর এই যে ভলিউম আপ আর পাওয়ার বাটন ধরে রাখলে এই যে আইতাছে এগুলো লেটেস্ট সেট গুলির মধ্যে মানে আপডেট হয়ে গেছে এখন আমরা পাওয়ার অফ দেব এই যে বন্ধ হয়ে গেছে দেখা গেছে আইকিউ 5G দিছি ঠিক আছে আমরা কিন্তু সিপিইউ চিন্তাছি ঠিক আছে তো এখন সিপিইউ চিনার জন্য আমরা যে দেখো টাইপ সি ঠিক আছে এখন আমরা যে অ্যানালগ দিয়ে কি করব ম্যাক্সিমাম ধরো আবার সামনে বোর্ড কি বিভিন্ন জিনিস আইবো আপাতত এটার মধ্যে বুঝে ধরো ভলিউম আপ ডাউন কেড়ে ধরবা এটা আমরা সামনে আলোচনা করবো কিন্তু এত কিছু বুঝা দরকার অনেক হলে আপ ডাউন দইরা অথবা শুধু
তুমি লাগাইতে পারো। হ্যাঁ সব সেটের ক্ষেত্রে যেমন ধরো অনেক আইতেছে না কেন কিছু শু করছে না কারণ ব্যাটারি আইকন শু করে লাইছে ব্যাটারি জ্বালে কিন্তু এটা হলো এটার একটা ভোটকি আর ভোটকি দুইটা ইয়া করানো লাগে এখন ধরা যায় আমরা বললাম আপ আর ডাউন ধর্ম ঠিক আছে আপ আর ডাউন দুইটা লাগাম তবুও দিয়ে না রিকভারি মোড আয় করছে তোমার হে মোবাইলটা দাও তোমারটা দাও অনেক সময় অনেক সেট লেটেস্ট আপডেট হয়ে গেলে অনেক সময় শু করে না এই ধর এটা দিলাম এটা তো খোলা এখন পদ্ধতি হলো সাইডটা এক ভাই না এক ভাই আইবই বুঝতে ধরো প্রথমটা যদি বুঝ জ্বালাইলো প্রথমটা যদি শুরু না করে এটা পারতাছি না ইয়ার জায়গা রিকভারি মোড করে গেলে তো আমি আর পাইতাছি না তাহলে এটা অন্য ভাবে দেখুন গুগলে চেষ্টা করুন সেটটা বন্ধ কইরা ভলিউম আপ ডাউন ধইরা লাগাইবা ঠিক আছে এই যে এবার দেখছো এটার মধ্যে শু করছে দেখছো কই গেলে তা আদার ডিভাইস এই যে মিডিয়াটেক দাও MediaTek প্রিলোডার 3 উড়ে আছে আর হলুদ চিহ্ন এখন তো দুইটা জিনিস শিখবা রং হইলে শিখতে যায় কি পাইছো এটা কি তাহলে কি সিপিইউ কি পাইছো মিডিয়াটেক করছে না আরেকটা হলো যে দেখবা মিডিয়াটেক গেলে আর উপরে এমন একটা হলুদ চিহ্ন উঠছে কিন্তু চিহ্ন কেড়ে উঠছে এটা উড়ার কারণে বুঝছে চিহ্ন উঠছিল ড্রাইভার নাই কেন ও ভাই নালন ভাই কইছিল এটা ঠিক আছে এটা আইছে আমাদের ঠিক আছে এখন ড্রাইভার না থাকার কারণে কি হয়েছে এটা সিগন্যাল করে ফেলছে ড্রাইভার এটা আমরা সামনে আইবো আপাতত এনিরাই যে এটা হলুদ চিহ্ন উঠার উদ্দেশ্য হলো ড্রাইভার না থাকার কারণে এখন ড্রাইভার আর ক্লাস আমরা করব কিন্তু আগে জানাই দিলাম এখন তো এটা বুঝছো এটা এখন এটা সিপিইউ কি এটা কি সিপিইউ এখন তো শুরু করছে না ক্লাস তো আবার থাকবে এটা দেখবা তাহলে এটা এই সিপিইউটা এই সেটটার সিপিইউ কি মডেল আমরা তো জানি না কিন্তু আমার মডেল অনেক সময় মডেল জানা দরকার নাই ঠিক আছে কিন্তু আমরা শিখাইতেছি কি আবার মডেলের ক্লাস কিন্তু আসবো তো মডেলের ক্লাস আসলে তো আমরা মডেল কম্বিনেশন তৈরি দেখতে পাবো তাহলে এক নাম্বার তো বুঝছো যে কিভাবে কম্পিউটার ডিভাইস বানাতে মানে যদি আমরা এসপিডি থাকতো তাহলে এসপিডি কলকম হইলে কলকম লইলে কথাটা বুঝতে পারছো তাহলে এখন যে কোনো একটা সেট হইলে ডিভাইস ম্যানেজারের মাধ্যমে হ্যাঁ দেখা গেছে এসপিডি যদি আগে জানাতে এই সেটটা এসপিডি তখন তুমি মাইনাস ধরবা এটা বোর্ড কি সামনে আলোচনা হইব বেশি আলোচনা করো না কিন্তু সবই তুমি অনেক ভলিউম আপ ডাউন দুইটি লাগাইবা সোজাই যা যেটা আইবো এটা আলাদা আলাদা আমরা যখন ক্লাস করবো আবার আরো তো ক্লাস দেওয়া তো একটা আনে শুরু করছি আরো আছে অনেক ক্লাস আছে না যে এগুলি যেন তোমার দেখবা নোটস গুলি দেখবা যে বিভিন্ন ক্লাস আছে এগুলো আমরা তো বুঝাই দিন তখন এখন তুমি যে কোনো সেট আইলে কেমনে কম্পিউটার ডিভাইস ম্যানেজারের মাধ্যমে এটা পারতা না পারবা তো এই দুই এখন ড্রাইভার না থাকলে তো পরের ক্লাস ড্রাইভার সে মানে একটা ক্লাস আছে ড্রাইভার কিভাবে এখন আমি আগে বুঝাই রাখছি আমি করে ইন্ডিয়া রাখছি যে ড্রাইভার না থাকলে কি মনে হয় আর ড্রাইভার থাকলে পরে এটা এই ক্লাসের মধ্যে আমরা ড্রাইভার ইনস্টল কেমনে দিতে হইব ড্রাইভার কেমনে নামাইতে হইব দিয়ে পর আমরা দেখাই দেব হ্যাঁ যখন হলুদ চিহ্ন থাকতো তাহলে এটা কি বুঝবা ড্রাইভার নাই এই নিয়ে কিন্তু হলুদ চিহ্ন ড্রাইভার নাই এটা আলাদা হিসাবে ওরা পাস করবো কিন্তু এনি বুঝছো তো এই সেটটা কি সিপিইউ প্রিলোডার মানে এমটিকে সিপিইউ তাহলে এটা বুঝছো এই সেটটা কি তাহলে কেমনে চিনতে হইব তো বুঝছোই এটা হ্যাং মারছে কি রে ও না ঠিক আছে সমস্যা না তাহলে এটা তো বুঝছোই বিষয়টা তাহলে ভলিউম আপ ডাউন দিয়ে কম্পিউটার ডিভাইস লাগামু আর এনো ওপেন করে রাখমু এনো শু করছি নি তাহলে এটা 100% কি সিপিইউ এটা অন্য সিপিইউ আর কোনো প্রশ্নই ঠিক আছে এখন হলো এক নাম্বার পদ্ধতি শিখাই দিলাম 2 এতে দেখো গুগলে সার্চ করে
ঠিক আছে, এখন হলো গুগলে সার্চ করে, যেমন আমরা এই সেটটা লইব, তো গুগলে যাইয়া এখন ধরো একটা মোবাইল তোমার লইবা, তো গুগলের মধ্যে একটা সফটওয়্যার আছে কিন্তু, এই যে ক্যামেরা, লেন্স ব্যাক পার্টটা গুলো স্ক্যান করলে ধরো প্রথম গুগলে সার্চ করতে গেলে প্রথমে তোমার মডেলটা আগে জানতে হয়। এটা হলো এই পদ্ধতি হলো মডেল জানার পদ্ধতি, আর প্রথমে হলো মডেল জানতে হইব। ধরো এটা দিলাম, আর জানা থাকলে তো কাস্টমার অনেক সময় আমরা মডেলের মধ্যে আবার শিয়ামু কেমনে মডেল জানতে হইব। এখন তো ওই যে Y17S, ঠিক আছে, পরে জিএসএম মারিনার মধ্যে যাইবা, যেমন এখন অনেক সময় সিপিইউ নাম্বার দেওয়া থাকে, জিএসএম বিনা তাহলে আমরা এটা মডেল পাইলাম কি Y17S Y17S, তাহলে আমরা ইয়াদ দিমু কি Y17S Y17 Y দিছেন Y17S দিয়ে লিখবা হলো জিএসএম রিনা জিএসএম মারিনা, বা তুমি দিতে পারো সিপিইউ টাইপ, ঠিক আছে, সিপিইউ টাইপ এটা দেখছো, তাহলে বেশিরভাগ জিএসএম মারিনা আইব, বা এর মাধ্যমে ওয়াই করে, তাহলে দাও মিডিয়া এই দেখ ভিভো Y17 ইজ পাওয়ার্ড বাই অক্টা কোর। লিখে দেবেন এটা হলো যে মিডিয়াটেকের একটা প্রকার, যে অক্টা কোর বলে না, মিডিয়াটেকের একটা একটা করে দেওয়ার কত কোথায় কলকম না, এটা অক্টা কোর থাকে মিডিয়াটেকে, আচ্ছা ঠিক আছে, এই যে এটা হলো আবার অক্টা কোরের মধ্যে হেলু জি একটা সিকিউরিটি, কিন্তু মূল মূল আমরা দেওয়ার হেড দেওয়া দরকার নাই, আমরা মিডিয়াটেক দেওয়া দরকার। তাহলে এই সিকিউরিটি দেখছো আমরা কম্পিউটার ডিভাইস ম্যানেজারের মাধ্যমে কি দেখছি না, ইয়ার মধ্যে দেখছি কত, গুগলে সার্চ করেও কি পাইছি, তাহলে মিডিয়াটেক। তাহলে 2 নম্বর পদ্ধতি বুঝলো, কি লিখবা মডেল দিয়া সিপিইউ টাইপ দিবা, তাহলে কি হয়ে যাবো গা মডেলটা জিএসএম রিনা জিএসএম মারিনা তাইতে পারে, ওই যে অনেক আবার অনেক ওই যে এআই আছে না, এই যে ওই যে এআই আবার এআই কইছে এই ফোনটার তো ইয়াতে আছে না, ওই কি জানো ডিভাইস ম্যানেজার আছে না, তাহলে এটা কি গুগলটা দেখতে, হ্যাঁ গুগলে দেখতে হইব, এটা সার্চ করতে ভালো, এটা শিখা এখন হলো এই সেটটার মধ্যে এই সেটটা কিন্তু ডিভাইস ম্যানেজার হইছে গুগল হইছে, মানে 60টা পদ্ধতি দেওয়ার উদ্দেশ্য হলো একটা দানা হইলে আরেকটা দইব, একটা দানা হইলে লাস্টে একটা খুললা হইলো তো 100%, এটা যদি তোমরা গুগলে দিলে দেখতাছ একই বলো না, তাহলে আমরা তো পদ্ধতি তো সাইড উঠেছি আমি তোমার মাথা থাকতে হইব সাইডটা ওই, এখন হলো গুগলে সার্চ করে দাও, কেমনে সার্চ করে দাও দেখাই দিলাম ওই, ঠিক আছে। আরেকটা হলো ফ্ল্যাশ ফাইল দেখে, ঠিক আছে, এখন দাও আমি যেহেতু কম্পিউটার নেট নেই না থাকার কারণে কম্পিউটার যাইতে পারছে না, কিন্তু জ্ঞানের মাঝে ধরো Y17 দেখাইলাম, ঠিক আছে, তো দিবা এটাও নেট হই, তুমি অনেক সময় নেটে থাকুক অথবা সেটে যদি থাকে, কম্পিউটারে যদি ফ্ল্যাশ ফাইল নামাই থাকে, ফ্ল্যাশ ফাইল নামাইলো কি হয় বোঝা যায় যে এটা কি এমটিকে সিকিউর জোন দিয়েছে, কম্পিউটারও কি ফ্ল্যাশ ফাইল নামানো আছে কিনা। এই যে নেমাই ফ্ল্যাশের ভিতরে যাইলাম, নাই গা পাস ফাইলটা নামও থাকে কোন জায়গা থেকে, ভিভো ফ্ল্যাশ ফাইল, এটা হয়তো নাই গা, এই যে একটা এটাতে তো স্যামসাং এর, এটা এনো বাইরে তো না, ধরো আমি অনেক যদি আমি এই সেটটা যেমন ধরো আমি এনোতে এই মোবাইল তুই দেখাই দিই, বুঝছো, এই মোবাইলে নেট আছে বা কারণ নেটটা কম্পিউটারে লাগাই দিই, তাহলে সহজে রেকর্ডটা হইব। প্লাস এইচবি টেথারিং, এই যে এখন আমরা ধরো আমরা ধরো ইয়াদ দিলাম, এটা দিলাম, আমি একদিক দিয়ে দুইটা জিনিস শিয়ামো, দেখা গেছে একই ধরনের সেটও সেটের 2 ধরনের সফটওয়্যার কেমন আছেন স্যার? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছেন? আল্লাহ আলহামদুলিল্লাহ। ধরো আমি এই যে স্যামপুনি একটা সেট আছে B75, ধরো এই স্যামপুনি, স্যামপুনি লেই
মানে একই সেটের যে দুই ধরনের ফ্লাশ ফাইল হয় তাহলে এটা দেখলে বুঝবা যে সেম কোনি। আবার অনেক মডেল আছে যে দুই দুই ধরনের, যেমন বি ফ্লাশ। এখন ধরো যে ফার্মার এটা হলো একটা সাইট, ঠিক আছে, এর মধ্যে গেলে বুঝবা যে আসলে একই ফাইল যখন ডাউনলোড করলে এখন তুমি ধর তোমার কাছে কোন সেট এমটিকে কোন সেট এসপিডি এটা তো বুঝতে হবে না। এর লেগে তোমার 500টা জিনিস তোমার 400টা জিনিস তোমার মাথায় থাকতে হবে, জানতে হবে, নাইলে কিন্তু ভুল করবা। কারণ এই যে গুগলে সার্চ করলে দেখবা একটা দেখাইবো এমটিকে আর এই যে মনে দুইটা দাও, এই যে B75 এমটি এই 6580, ঠিক আছে। তাহলে এমটিকে সিপিইউ আছে, তাহলে নিচে যাও, এই যে নিচে দাও, এই যে এসপিডি লেখা আছে, তাহলে একই সেট এমটি কো আছে, ঠিক আছে। মানে তাহলে একই সেট, তাহলে তুমি গুগলে সার্চ করলে তো কিন্তু দুই দেখাইবে, ফ্লাশ ফাইল নাম হইলো দুইটা দেখাইবো। তাইলে তোমার ওই যে ডিভাইস ম্যানেজারে দেখতে হইব, নাইলে খুইলা দেখতে। আর এই যে যেগুলি এসপিডি এমটি কে হয় এটা নরমাল বেশি, এটা তোমার ডিভাইস ম্যানেজারের মাধ্যমে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বুঝছো বিষয়টা, যে ফাইল ফ্লাশ ফাইল দেখাও কি করা যায়, সেটের বোঝা যায় এটা কি এমটি কে না। যেমন এটা B75 দুই ধরনের সেট হইতে পারে, এমটি কে আর হেডটা যেটা, হেডটা দেখি আমরা, হেডটা মডেল কি দেখছিলাম, Vivo Y 17S না? Vivo Y17 হ্যাঁ Y17S প্লাস কেন গেছে এটা? নেটেতেও দেখতে পারো, বাইরে ফাইল নামাইলেও তুমি দেখতে পারবা, ঠিক আছে। যদি এই সেট গুলি আছে না, ওই যে আনা আছে, এই যে কি মিডিয়াটেক, এটা দাও, এটা তো এটা হলো এই যে নাম্বার, আইসি নাম্বার, মূল সেট হলো এমটিকে, আর এটা হলো 6768 নাম্বারটাও জরুরি লাগে যে কোন সময়, এটা আমরা বুঝাই দেবো। কিন্তু আপাতত এটা কি যে ফ্লাশ ফাইল দেখেও কি করা যায়। এখন হইলো, এখন কয় নাম্বার পদ্ধতিতে ছিল, মানে 3 নাম্বার। এখন আই করি 4 নাম্বার হইলো খুললা মোবাইল ফোন খোলার পরে। এখন এই যে আমার কাছে যেহেতু সেট আছে, এটা দেখাই দেই, এটা খোলা, তাই এটা খুললা দেখলে তো আর কোনো ইয়ে নাই, সন্দেহ নাই। তো এই খুললা যে সিপিইউ জানানো যায়, এটা যদি এই তথ্যটা খালি যদি জানা থাকে, তাহলে যেমন আমি জানার কারণে মানে অনেক সেট আমি করে দিতেছি, অনেকে মানুষ জানতো না যে এই জিনিসটা খুললা, কারণ আগে যুগ তো মানুষ আমাদের তো সবাই অ্যাভেলেবল খোলে দীক্ষা, কিন্তু আগে প্রথম যখন আমরা কাজ করছি তখন কিন্তু এই এত মানুষ এদের এসপিআরডি মানে কি এসপিডি, ঠিক আছে। তাহলে আইসির মধ্যে কি লেখা থাকে কি, এটা হলো সিপুর মধ্যে, কিন্তু এটা সিপুর মধ্যে না, এটা হলো একটা পাওয়ার আইসি বা যখন ম্যাক্সিমাম পাওয়ার আইসির উপরে লেখা থাকবো, সিপুর উপরে লেখা থাকবো, যদি এটা সিপুটা নাই, কিন্তু দেখা গেছে পাওয়ার আইসির উপরে লেখা থাকবো এসপিডি থাকলে পাওয়ার আইসিটাও এসপিডি লেখা থাকবো। নেটওয়ার্ক আইসির মধ্যে তো আলাদা হিসাব, কিন্তু পাওয়ার আইসি, চার্জিং আইসি এগুলির মধ্যে এই যে সেটের আছে, কিছু কিছু ক্ষেত্রে কলকমের ক্ষেত্রে এমটিকে লাগার ডিফারেন্ট, কিন্তু আমরা তো একটা সেট খুললে সিপু দফা মুই, এটারে না সিপু নাই ইয়া, কিন্তু অনুর দফা মুই, তুমি এর ভিতরে সিপু থাকবো, এই সিপু দেখলে বুঝবা তুমি এটা কি সিপু। আর কোন মাথার বোর্ড আছে? অথবা এন তো আর উপর তো একটা সেট লাউদা হতে আছে, মাদারবোর্ড আছে, এমন সেট লাও, মানে এনা যেমন এই সেটটা, এটা কি সেট এসপিআরডি এসপিডি সিপু, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সেট খুললে আছে এই সেটটা রানিং সেট আছে, এটা ইয়া খুললা দামি সেট ওই হাওয়াই আমি কিনে রাখছিলাম। এটা তোমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব কি করবো, রানিং করবো, রানিং করার মতো অপশন আছে। এটা আইসি হ্যাক করে রাখছে, লাগি তার আইসি খুললা লাগছে, এটার ভিতরে আইসি নাই আপাতত। তাহলে সব সবটি আইসি ইয়ে করতেছে, গায়েব করে দিয়েছে।
এটা সরাই দেব এই পেজটার নাম জানি কি ভাই হিটসিং ইয়ার এটা কি টেস্ট করে মন নাই চালু হয়ে গেল ক্লাস লাগা এই যে দেখো এই যে এটা আমি খুলি না এখন খুলতাছি এই যে দেখো মিডিয়াটেক লেখা দেখছো এম ই এই যে মিডিয়া দেখলাম এই যে মিডিয়াটেক লেখা উল্টা কোনটা আছে দেখছো বিষয়টা তাহলে আইসির ভিতরে 100% কি লেখা থাকবো এটা লেখা থাকবো কি এটা সিপিইউ তাহলে আমরা আজকে এই যে সফটওয়্যার ক্লাসের জন্য যে প্রথম যে ক্লাসটা শিখাইলাম ঠিক আছে তাহলে কয়টা জিনিস এনে শিখাইলাম তিনটা বিষয়ের ভিতরে আবার চারটা বিষয় ফার্স্ট অনেক কিছু কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করছি তো আমরা যেহেতু ক্লাসটা রেকর্ড করছি তো ভবিষ্যৎ সামনে আমরা কি করব এই রেকর্ডটা আবার ইউটিউবে দিয়ে দেবো আবার রিটার্ন এটা দেখবা সবাই ঠিক আছে তাহলে আবার চেষ্টা করবো আমার নোটগুলি না দেখে তুমি নিজে একটা নোট তৈরি করো আরো সুন্দর করে চেষ্টা করবো আরো সুন্দর করে নোট তৈরি করে আমার দেখাইবো তাহলে আমি বুঝতে যাবো তুমি শিখছো আরো কিছু জিনিস আছে ওই বিভিন্ন জায়গায় দেখা ইয়া করে অনেক কথা আছে আমরা নোটও নাই ওই নোটগুলিও নোটের ভিতরে ঢুকাইতে পারো ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্ত ক্লাসটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ঠিক আছে ক্লাস 1 ডাই এখন এটাও যদি না তুমি যে একটা সেট তোমার কাছে আইছে তুমি যদি সিপিইউ না জানো দেখা গেছে টুলস এর মধ্যে এই সেট হইলো এমটিকে সিপিইউ তুমি গিয়ে কোয়ালকম দা চেষ্টা করতেছো লাভ হইবো তো সিপিইউ নাম্বার হলে একটা তুমি আরেকটা নাম্বার দিয়ে দেবো এসপিডি সিপিইউ দিয়ে কাজ করতে হবে তাহলে এই ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা গেছে এই ক্লাস না শিখে পরের যত ক্লাস আছে শিখাইলাম কোনো কাম হইতো ঠিক আছে কারণ তুমি সেট আইন না হাত ধরছো এটা সিপিইউ কি এটা জানো তাহলে তুমি কেমনে বুঝবা এটা কোন সিপিইউ আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি জাযাকাল্লাহ।